শেরপুরে গ্রীষ্মকালীন সবজির আবাদ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। আর জুবাইদুল, জেলায় এবার গ্রীষ্মকালীন কি কি সবজির আবাদ হয়েছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। শেরপুরে কিন্তু গ্রীষ্মকালীন সবজি আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। শেরপুরে এবার ৩,৮১৩ হেক্টর জমিতে এই গ্রীষ্মকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে ১,২০০ হেক্টরের অধিক জমিতে কিন্তু গ্রীষ্মকালীন সবজি আবাদ হয়ে গেছে। কৃষকরা করল্লা সহ বরবটি, বেগুন সহ নানা ধরনের গ্রীষ্মকালীন সবজি আবাদে তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটু কথা বলছেন কৃষকের সঙ্গে যে আপনি কি কি সবজি আবাদ করেছেন এবং কেমন লাভবান হচ্ছেন? আসসালামু আলাইকুম। আমি সবজি আবাদ করছি করলা, বরবটি, কদু, চালকুমড়, বেগুন, ক্যাপসিকাম, এই কয়েকটা ফসল আমার বর্তমান চলমান আছে। কেমন লাভবান হচ্ছেন? আমি প্রত্যেকটা ফসলই খুবই লাভবান হইতেছি, কারণ আমার ফসলটা হলো ফাউন্ডেশন পদ্ধতি। এই ফসলটা আমি এই যে মাছাটা দিছি, এটা কিন্তু 10 বছর মেয়াদি মাছা। একজন কৃষক কিন্তু বলছেন যে তিনি গ্রীষ্মকালীন সবজি আবাদে লাভবান হচ্ছেন এবং এই মৌসুমটাতে কিন্তু কৃষকদের মানে সবজির দাম তারা কিন্তু একটু বেশি পান। তো এই ছিল আমার কাছে শেরপুর থেকে গ্রীষ্মকালীন সবজি আবাদের সর্বশেষ তথ্য।